এই তো সেদিন তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে গেলে, মুখ দেখে তো বোঝাই যাচ্ছে দুজনে ঠিক কতটা খুশি। এত বছরের সম্পর্ক ছিল যে প্রথম বিয়ের পর তোমার বাড়িতে পা রাখলাম। সত্যি কথা বলবো, আমারও কিন্তু মনে একটু ভয় ছিল। কলসিটা নেওয়ার পরে বুঝলাম সংসারে বেশ ভালোই ভার। তার উপর তুমি তো আবার বলেই বসলে তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নিলে, আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবো। তোমার কথাটার একটু এদিক ওদিক করে দুজনেই ওই যে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে শুরু করে দিলাম। আসলে মনে মনে দায়িত্বটা তো সেদিন দুজনেই দুজনে নিয়ে নিয়েছিলাম, কি তাই তো? তবে জানো তো, অনেকেই বলেছিল বিয়েটা কর তারপর বুঝবি, বা বড়জোর প্রথম 6 মাস তারপর ঠিক বুঝবি। হ্যাঁ ঠিকই তাই, আমরাও বুঝেছি একে অপরকে এখন ছেড়ে থাকা একেবারেই অসম্ভব। অভ্যাস হয়ে গেছে যে আমাদের। তো হাসতে হাসতে নাচতে নাচতে তোমার এই রঙ্গ দেখতে দেখতে, লোকে তো বউয়ের হাতে রান্না খায়, আমার তো তোমার রান্না খেতে খেতে, তোমার আবার এই পারফেক্ট ওয়েতে সবজি কাটা দেখতে দেখতে, শুধু খেয়ে নয় তোমাকে খাওয়াতে খাওয়াতে, বাইক নিয়ে পাহাড়ের এই ভিউ দেখতে দেখতে, শুধু পাহাড় নয় বস, সমুদ্রকে আমরা বাদ দিইনি, সমুদ্রে জলকেলি করতে করতে, শুধু ঘুরিনি আমরা, শরীর চর্চা করতে করতে, একজনকে দেখুন কত পরিশ্রম করছে, পায়ে পা মিলিয়ে, তালে তাল মিলিয়ে কিলোমাইল হাঁটতে হাঁটতে, হালকা পাতলা একটু রোমান্স করতে করতে, ঘন্টার পর ঘন্টা সুখ দুঃখের গল্প করতে করতে, তোমাকে তেল দিতে দিতে, এখানেই শেষ নয়, তোমার পা টিপে দিতে দিতে, পিঠ টিপে দিতে দিতে, পাতি কথায় আমাকে খাটাতে খাটাতে, কখন যে 365টা দিন কেটে গেল আমরা তো বুঝতেই পারলাম না। আজও সব মুহূর্ত আমার কাছে রঙিন। বিশ্বাস করুন, বিয়ে একটা দারুণ জিনিস। যদি আপনার পার্টনারের সাথে আপনার ভাইবটা ম্যাচ করে যাবে, না আপনার পার্টনারটা আপনাদের পাগলই হয়, তাহলে আপনার লাইফ জিঙ্গালালা। তাহলে হ্যাপি মিষ্টি খাওয়ার 1 বছর মিস্টার বেরা। তোমার কাঁধে এভাবেই মাথা দিয়ে আমি একটা নয় 100টা বছর কাটিয়ে দিতে পারি।